নমস্কার বন্ধুরা, শর্মিস ফোড়নে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম তড়কা। রান্নাটা খুব চটজলদি হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, সেটা ভেজে নেব। খুব হালকাই ভাজবো। আর আমি সারা রাত তড়কার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে আমি প্রেসার কুকারে ভালো করে সিটি মেরে নরম করে নিয়েছি। পেঁয়াজটা খুব বেশি ভাজিনি। এই সময় আমি দিয়ে দেব 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। এখন দিয়ে দেবো 2খানা বড় সাইজের টমেটো কুচি, আর তার সাথে বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি আছে। ততক্ষণ ভেজে যাব যতক্ষণ না টমেটোটা সফট হচ্ছে। টমেটোটা সফট হয়ে গেলে তখন আমি ডালটা দেবো। টমেটোটা গলে গলে এসছে। এখন আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। আমি ডালেরই যেই জলটা ছিল সেটাই শুদ্ধই আমি দিয়ে দিয়েছি। এখানে একটু ঝোল ঝোল তড়কাটা রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু তড়কা একেবারে জমে যায়। আর এখানে আমি দিয়ে দেবো ডিমটা, কিন্তু আমি আলাদা করে ভাজিনি। এখানেই আমি 3খানা কাঁচা ডিমকে এর মধ্যে দিয়ে দেবো। খেতে কিন্তু খুবই ভালো লাগে, তার কোনো টেনশন করার কারণ নেই। এর মধ্যেই দিয়ে দেবো। আর নুন কিন্তু দেবো না, ওই যেহেতু তড়কার মধ্যেই নুন আছে, ওই নুনটা দিয়ে হয়ে যাবে। তার জন্য আমি আর আলাদা করে নুন দিলাম না। ভালো করে এই ডিমের সাথে তড়কাটাকে বেশ কষিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে একটু হলুদ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে তড়কাতে হলুদ ব্যবহার করলাম না। এখানে দিয়ে দিলাম 1 চামচ তড়কার মশলা। এবারে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুটা ধনেপাতা কুচি দেবো। ধনেপাতা কুচি কিন্তু একটু বেশি দিলেই তড়কাতে ভালো লাগে।
হয়ে গেল আমার ডিম তড়কা। তাহলে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন।